আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক কন্যা নামে খ্যাত জাফলং এ। যে জাফলং এর দৃশ্যগুলি আপনি দেখতেছেন, যে আমার পিছনে যে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া রাষ্ট্রের হিমালয় প্রদেশের অংশ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের অংশ। আর এটা হচ্ছে সিলেট জেলায় অন্তর্ভুক্ত। সিলেট জেলাটি 1772 সালে অর্থাৎ ব্রিটিশ যখন দেশ শাসন করেছে তখন প্রতিষ্ঠিত হয়েছিল। আর সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। 4টি জেলাকে নিয়েছে সর্বকনিষ্ঠ বিভাগ হিসেবে সিলেটের আত্মপ্রকাশ ঘটে। সিলেটের নামকরণ ইতিহাস সম্পর্কে জানতে গেলে ইতিহাস ঘাটলে দেখা যায় যে শিব দেবতার শ্রী তার হাত এই সিলেট অঞ্চলে কেটে পড়েছিল, সেই থেকে নাম হচ্ছে শ্রী হটি। এবং এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী। কিন্তু পরবর্তীতে ইসলাম ধর্মের বিশ্বাসীদের মতের অনুযায়ী আমাদের যে এই সিলেট অঞ্চলের পূর্ণভূমি বলা হয় হযরত শাহজালাল। তিনি যখন এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন তখন তার শত্রু পক্ষরা তাকে পাথর দ্বারা বিস্মিত করেছিল। তখন তিনি বলেছিলেন শিলাহট অর্থাৎ শিল আল্লাহর কুদরতে। তার এই কথা বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে পাথর থেকে অবমুক্ত করেন। পরবর্তীতে যখন তুর্কি সেনাপতি এই বঙ্গ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি এই বঙ্গ অধিকার গ্রহণ করেন তখন এই অঞ্চলে মুসলিম শাসকের সূত্রপাত ঘটে। তখন এর নামকরণ করা হয় শিলাহাটি বা শিলাহট। পরবর্তীতে এই বর্তমান প্রেক্ষাপটে এবং লেখার সুবিধার্থে বর্তমানে নাম হচ্ছে সিলেট। আর সিলেটের ঐতিহ্য এবং ইতিহাস অনেক গভীর। সিলেটে রয়েছে চায়ের ইতিহাস। প্রায় 200 বছর যাবত এই সিলেটের অঞ্চলের চা দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশের বিভিন্ন অংশে রপ্তানি করে এই সিলেটে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা যে জাফলং যে স্থানটিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কথা বলছি, সেই স্থানে প্রতিদিন শত শত এবং হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে ঘুরতে। পাশাপাশি বিদেশ থেকেও এখানে আসে এই সিলেটের সৌন্দর্য উপভোগ করার জন্য। তবে আমার কাছে যে দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, কিন্তু তার পিছনে রয়েছে মেঘালয়। মেঘালয়ের দৃশ্যটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এখানে ঘুরতে আসা, জাফলং এ ঘুরতে আসা কিছু পর্যটকের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। ভাই ঠিক আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে আপনি জাফলং ঘুরতে আসলেন, আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো? জাফলং এ আসলে ঘুরতে আসার পরে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আপনার নাম্বার 1 অথবা মেঘডুয়েল। নাম্বার 1 মেঘডুয়েল মানে বুঝায় বলেন, এদিকে থাকে। নাম্বার 1 মেঘডুয়েল হচ্ছে আপনার যেমন আমরা পানি একটা দোকান থেকে নিয়ে আসি, ওই রকম একটা ইন্ডিয়া থেকে সরাসরি আপনাকে পানি নিয়ে এসে দিতেছে। এটা খাওয়ার পর আপনার যে ফিলিংস, এই ফিলিংস এর কোনো তুলনা হয় না, বুঝছেন? এটার জন্য আমাদের একটু কষ্ট বেশি হইতেছে, কিন্তু আমরা যে সুবিধাটা পাইতেছি এই সুবিধাটা অন্য কোনো জায়গায় পাবো না। এর জন্য আপনারা পরবর্তী যদি কোনো ঘোরার জন্য কোনো প্লেস নির্বাচন করে থাকেন, আমি মনে করি মাস্ট বি জাফলং করবেন। কারণ জাফলং, দিস ইজ জাফলং। আপনি একটা মেঘডুয়েল খাবেন হাতের কাছে পাবেন, কিন্তু পানির বোতল আপনি কাছে পাবেন না, তাই না? হ্যাঁ। তা আপনার কাছে এটা পান করে খুব ভালো লাগছে? আমি পান করিনি, আমি খেয়েছি। আচ্ছা আচ্ছা, খেয়েছেন। তবে এখন এই যে দৃশ্যগুলি দেখতেছেন হিমালয়ের আর মেঘালয়ের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখে আপনার কিরকম? মেঘালয়ের দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগতেছে। কারণ কি? কারণ হলো এই পারে ইন্ডিয়া, এই পারে বাংলাদেশ। কোথায় ইন্ডিয়া কোথায় বাংলাদেশ, এইটুকু তফাৎ যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের তফাৎটা করতে পারছেন আপনি বলেন? আমি তফাৎটা বুঝতেছি কি, ওই পারে যে ইন্ডিয়া ওটা দেখার মতো আমাদের এবং কি আমাদের যাওয়ার জন্য মানে কি করা দরকার আমরা করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা যাইতে পারতেছি না। ব্যর্থতা আমাদের, কারণ সেখানে রয়েছে আন্তর্জাতিক সীমানা করতে গেলে আপনাকে পাসপোর্ট এবং ভিসা লাগবে। হ্যাঁ, পাসপোর্ট এবং ভিসা লাগবে। আপনার যে ইমিগ্রেশন পাস করে যেতে হবে। আমাদের, আমরা যেমন বাঙালি হয়ে ইন্ডিয়ার ওই পারে যাওয়ার জন্য আমাদের বুক কাটতেছে, কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু এদিকে আসার জন্য কাটতেছে না। কারণ আমাদের এদিকে আছে শুধু কয়েকটা বাস, আর ওইদিকে আছে বিলাসবহুল ভবন। আচ্ছা, যেটা দেখার যে সৌন্দর্যটা পাহাড়ের এরকম ভবন। আপনাদেরকে নদীর ওই পার দাঁড়িয়ে বলে ওই পারের মানুষ খুব সুখে আছে, আবার ওই পারের মানুষ বলে যে নদীর ওই তীরের মানুষগুলি অনেক সুখে বসবাস করে। বাস্তবতা হলো আপনি যেই স্থানে থাকেন না কেন, যে অবস্থানে থাকেন না কেন, সেই অবস্থানটা যদি আপনি আপনার মতো করে নিতে পারেন, সৃষ্টিকর্তা আপনাকে যা কিছু দিয়েছে তা দিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। এতক্ষণ যারা আমাদের এই কথাগুলি শুনেছেন এবং দেখেছেন, এই জাফলং থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার একটা কথা আছে, আবার উনি বলবে
কথা যে এমন বললেন না, এমন কোনো কথা যে কথা শুনলে মনে লাগে ব্যথা, বলেন আমার একটা কথা আছে, বলেন। আমাদের যেহেতু ইন্ডিয়ার ওই পারে, মানে আমাদের এখান থেকে 10 হাত দূরে দেখে মনে চাইতেছে যে এখানে যদি যাইতে পারতাম তাহলে মনে হয় আমরা স্বর্গ ছোঁয়া পাইতাম। কিন্তু ইন্ডিয়ানরা কি কারণে আমাদের এখানে দেখে মনে করতেছে না যে এখানে আসলে স্বর্গ ছোঁয়া পাইতাম, তারা এবং কি এই ধারণা থেকে তারা আসতেছে না। কিন্তু আমাদের যে একটা কিউরিসিটি আছে, এই কিউরিসিটিটা যাতে ইন্ডিয়ানদের মধ্যে হয়, এই ব্যবস্থাটা যাতে এই পারে হয়, এটার জন্য জোরো রিকোয়েস্ট জানাইতেছি আপনারা এবং কি পর্যটক ভাইরা যারা আছেন তারা শত স্পষ্ট ভাবে চেষ্টা করবেন যাতে আমরা যেমন ইন্ডিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি, যারা বাংলাদেশে আসার জন্য যাতে ইন্ডিয়ানরা চেষ্টা করে, এই আশাটা ব্যক্ত করতেছি তাদের কাছে। সে আশা আপনার পূর্ণ হবে। এতক্ষণ যারা আমাদের এই বক শুনেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শামীম ওসমান ব্যাপারী, জাফলং থেকে। আসসালামু আলাইকুম।